হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট, সেট আপ অ্যান্ড কাস্টমাইজ গ্যাস অর স্পিডোমিটার চার্ট অর গ্রাফ ইন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আমরা কিভাবে গ্যাস অথবা স্পিডোমিটার চার্ট বা গ্রাফ আমরা ক্রিয়েট, সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের একটা স্প্রেডশিট নিতে হবে এবং স্প্রেডশিটের মধ্যে আমরা এখানে কি করব, আমাদের এখানে যেই বিষয়ের উপরে আমরা বলছি এখানে গ্যাস বা স্পিডোমিটার চার্ট বা গ্রাফ আমরা ক্রিয়েট, সেট এবং কাস্টমাইজ করব, ওই বিষয়ের এখানে কি ডেটা ফরম্যাটগুলো আপনার এখানে লিখতে হবে। তাহলে এখানে ধরুন আমরা কি এখানে লিখছি, আমরা পারফরমেন্স আমরা 80, পাশাপাশি স্কিল 70। আমরা চাইলে শুধু এখানে পারফরমেন্স দিয়ে আমরা শুধু এখানে কি করতে হবে, শুধু পারফরমেন্সের অংশটুকু সিলেক্ট করে ইচ্ছা করলে আমরা গ্যাস চার্ট বা স্পিডোমিটার চার্ট আমরা এখানে তৈরি করতে পারি, অথবা চাইলে এখানে আমরা দুইটা একসাথে সিলেক্ট করে কাজটা করতে পারি। তাহলে আমরা দুইটা সিলেক্ট করে এখানে কি করব, আমরা একসাথে কাজটা দেখব। তাহলে এখানে ধরুন আমার এখানে কি হবে, আমার এখানে দুইটা গ্যাস বা স্পিডোমিটারের এখানে আমার কি হবে, চার্ট তৈরি হবে এবং দুইটা বিষয় একসাথে আমরা কি করব, এখানে সমস্ত বিষয়গুলো আমরা ক্রিয়েট, সেট এবং কাস্টমাইজের বিষয়গুলো করব। তাহলে আমরা করি কাজটা এখন। তাই কাজটা করার জন্য এখন কি আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে বলছে আমরা সিলেক্ট করে যদি আমরা একটা সিলেক্ট করি, এখন যদি একটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এখন যদি আমরা চলে যাই, ধরুন এখান থেকে এই যে আমরা ইনসার্ট চার্ট এখানে, অথবা আমরা এই যে ইনসার্ট আছে এখানে আমরা সেম কাজটা এই যে চার্ট আছে এখান থেকে করতে পারি। তাহলে আমরা যাতে করলে হবে, ধরুন আমরা এই যে ইনসার্ট চার্টে গেলাম, বা যাওয়ার পর এখানে আমার কি এখানে যে ডাটাটা আমি সিলেক্ট করলাম এটা এখানে পাই চার্ট হিসেবে চলে আসছে, কিন্তু আমরা বলছি নিব কি গ্যাস চার্ট বা স্পিডোমিটার চার্ট। তো সেই জন্য এখানে আমরা যাব, যাওয়ার পর এখন আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পর আমাদের এই যে এখানে আদার্সের মধ্যে আমাদের এখানে এই যে চার্টটা এটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে গ্যাস চার্ট, যেটা বলে আমরা কি স্পিডোমিটার চার্টও বলতে পারি। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে একদম পারফরমেন্সের এখানে আমাদের এই যে 80 এটা কিন্তু এখন চলে আসছে। কিন্তু আমরা যদি এই দুইটা সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমার এখানে দুইটা চলে আসতো। এখানে যেমন একটা সার্কেলের মতো চলে আসছে পারফরমেন্স, তাহলে এখানে আরেকটা চলে আসতো। তাহলে আমরা দুইটা সিলেক্ট করে কাজটা করবো। তাহলে আমরা একটা দিয়ে দেখলাম, একটা দিয়ে করতে পারি, কিন্তু আমি দুইটা দেবে শুধু আপনাদের কাজটা দেখাবো। তাহলে এটা আমি এখানে ক্লোজ করে দিয়ে এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। বা ডিলিট করার পর এখন আমি দুইটা সিলেক্ট করি। দুইটা সিলেক্ট করার জন্য এখানে আমরা মাউস দিয়ে টান দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা চাইলে আপনারা এখানে ক্লিক করার পরে এখানে শিফট কি চাপ দিয়ে রাইটেরও চাপ দিবেন, পরে এখান থেকে আমরা ডাউন আরও চাপ দিয়ে বা দুইটা সিলেক্ট করলাম। বাস করার পর এখন আরো বলছি আমরা ইনসার্টে যে আমরা চার্টে যায় করতে পারি, অথবা আপনি এখান থেকে এই যে টুলবারের মধ্যে ইনসার্ট চার্টে ক্লিক করলাম। বাস করার পর এখান থেকে আমাদের কিন্তু এই ডাটাগুলো পাই চার্ট হিসেবে ধরে নেয়, কিন্তু আমরা পাই চার্ট দিয়ে বিষয়টা দেখবো না। তাহলে পাই চার্টের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। পাই চার্ট ছাড়াও ধরুন এখানে আমার যে হিস্টোগ্রাম, রেডার চার্ট, তারপরে জিও চার্ট, বাবল চার্ট, স্ক্যাটার চার্ট, কম্বো চার্ট, আপনার লাইন চার্ট, এরিয়া চার্ট, বাবল চার্ট, তারপরে এখানে কোলাম চার্ট, বার চার্ট, এইসব চার্টের উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে আসলে সার্চ দিলে ইজিলি ভিডিওগুলো পেয়ে যাবেন, বা চাইলে আপনারা এগুলো দেখতে পারেন। এখন আমরা এখানে বলছি যে আজকে এখান থেকে আমাদের যে গ্যাস চার্ট বা যেটা বলে আমরা স্পিডোমিটার চার্ট, তা সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আবার নিচ দিকে চলে আসলাম। আসার পর এখান থেকে কোনটা, এই যে আমাদের এখানে দেওয়া আছে আদার্সের মধ্যে, আপনার এইদিকে আসলে এই যে এই চার্টটা লেখা আছে গ্যাস চার্ট, এটা আমরা স্পিডোমিটার চার্টও বলি। তাহলে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন দুইটাই চলে আসছে। তাহলে আমরা প্রথম যখন একটা সিলেক্ট করছিলাম শুধু পারফরমেন্সের, তখন কিন্তু শুধু এটা চলে আসছিল। এখন আপনার দুইটা সিলেক্ট করে দুইটা, আপনি যদি আরও সিলেক্ট করেন তাহলে আপনার যতগুলো থাকবে ততগুলো এখানে এরকম সার্কেলের মতো চলে আসবে। বাস এখানে চলে আসার পরে এখন এটার মধ্যে আমরা লিখছি এখানে পারফরমেন্স 80 আর স্কিল কত লিখছি আমরা এখানে 70। তো এই দুইটার মধ্যে এখানে কিভাবে কাজটা করা সেটা আমরা দেখবো। তাহলে এখান থেকে এটা আনার পরে এখন ধরুন কি করবেন, আমরা এখান থেকে কাস্টমাইজ আসি। আসার পরে ধরুন এই যে আমাদের এখানে কিন্তু এই যে গ্যাস লেখা আছে, এখন যদি আমরা গ্যাস এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন গ্যাস রেঞ্জ আমাদের এখানে কত দেওয়া আছে, 0 থেকে 100। তাহলে আমাদের কত দেওয়া আছে গ্যাস রেঞ্জ এখানে কত দেওয়া আছে, এই যে 0 থেকে 100, যে 0 থেকে 100 পর্যন্ত আমাদের এখানে কি গ্যাসের রেঞ্জ দেওয়া আছে। এই 0 থেকে 100 রেঞ্জের ভিতরে আমরা এখানে রেঞ্জ, কালার, মিনিমাম, ম্যাক্সিমাম আমরা এগুলো বিষয়গুলো সেট করতে পারি। এখানে ধরুন আপনি এখানে কিভাবে সেট করতে পারি, এখানে ধরুন যে আমাদের এখানে যে রেঞ্জ কালার বর্তমানে এখানে কি রেড কালার দেওয়া আছে। তো এখন এই রেড কালার দিয়ে এখানে যে আমাদের রেঞ্জটা হবে, তাহলে আমরা এখানে 0 থেকে আমার 100 পর্যন্ত আমরা রেঞ্জটা এখানে ভাগ করে করবো। কীরকম যেন প্রথমটা দিলাম আপনার 0 থেকে কত পর্যন্ত হবে, এখানে আমি দিলাম ধরুন দিলাম 30। তাহলে আমার এখানে এই যে রেড কালার দিয়ে আমার 0 থেকে 30 পর্যন্ত এই যে আমার এটা চলে আসলো, এখানে সেম ভাবে এটা চলে আসছে। তাহলে দুইটা আমরা একসাথে করেছি, দুইটার মধ্যে সেম কাজটা হবে। তাহলে 0 থেকে 30 পর্যন্ত আমার এখানে রেড কালার হয়ে গেছে, যেহেতু এখানে রেড কালার দেওয়া সেই কারণে আমরা কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমি ব্লু কালার দিলাম, দেন ব্লু কালার হয়ে গেল। এখন এটার পরে এখন আমাদের পরবর্তী এটা আমরা কি এই যে রেঞ্জ কালার আমরা 30 দিচ্ছি, এবার আমাদের 30 থেকে আমরা রেঞ্জ দিলাম, এখানে মনে করেন যে কত দিলাম, ধরুন 30 থেকে দিলাম আমরা 65। তো 65-এ আমাদের এখান থেকে এই যে 30 আমাদের এখানে কত 30 থেকে 65 পর্যন্ত আমাদের এতটুকু আমাদের এই কালার হলো। আমরা কালারটা চেঞ্জ করে দিই, আবার চেঞ্জ করে দিয়ে এটার মধ্যে দিলাম মনে করেন এই কালার দিলাম, বাস এই যে এই কালার হয়ে গেল, এটা আমার 65 পর্যন্ত হয়ে গেল।
এখন ধর আমাদের এখানে পরবর্তীতে আরেকটা কি আছে, এখানে আমার রেঞ্জ কালারটা দেওয়া আছে। এখন 65 থেকে এখানে আমি 65 থেকে এখানে দিলাম যে 100 পর্যন্ত হবে, 100 পর্যন্ত দিলাম আমি এই যেটুকু, তা 65 থেকে 100 পর্যন্ত আমার এই যে কালার হয়ে গেল। তাহলে এবার এটা কালার চেঞ্জ করতে পারেন, এখানে কালার আছে আমরা রেড কালার দিলাম, পাশে রেড কালার হয়ে গেল। তাহলে এই যে এখান থেকে আমাদের প্রথমে কি দেওয়া ছিল, এখানে আমাদের গ্যাসের মধ্যে এখানে 0 থেকে 100 পর্যন্ত আমার মিনিমাম 0 ম্যাক্সিমাম 100, তার ভিতর থেকে আমাদের এখানে 3টা স্টেপ মাধ্যমে আমরা এখানে বিষয়গুলো ফিল আপ করতে পারি। তাহলে 0 থেকে 30 পর্যন্ত দিলাম আমার এখান থেকে এই স্টেপটা যেটাই কালার দিয়ে দিলাম, তারপরে 30 থেকে আমি দিলাম 65, পরবর্তী যে এই কালারটা আসলো। তারপরে এখান থেকে আমি পরবর্তী স্টেপটা কি 65 থেকে দিয়েছি 100 পর্যন্ত এবং সে রেড কালার দিয়ে দিলাম। তো এইভাবে এখান থেকে গ্যাসের আপনার যে রেঞ্জের বিষয়গুলো আছে, এইভাবে আপনি এখান থেকে বিভিন্ন কালারের মাধ্যমে বিষয়গুলো আপনাকে সেট করতে পারেন। বাস এই যে এখান থেকে এই বিষয়টা আমরা দেখলাম এন্ড কীভাবে করতে পারি। এখন ধরুন যে কি এখানে আমরা তো এটা দেখলাম যে এই গ্যাসের এই বিষয়টা, এখন এটার মধ্যে তাহলে আমরা কি এই যে চার্টটা তৈরি করলাম, এটা চাইলে আমরা এখানে স্টাইলও করতে পারি। আমরা চার্ট স্টাইলে যাই, যার পর স্টাইল করার জন্য এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার কে দিবেন, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এই কালারটা দিলাম, বাস আমাদের চার্টের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। তারপরে চাইলে আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন, আমরা এখান থেকে যে ফন্ট দিলাম বাস ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপরে চার্টের চারদিকে আপনি বর্ডার কালার কে দিবেন, সেই বর্ডার কালার সিলেক্ট করে দিবেন, এখান থেকে আমি একটা বর্ডার কালার দিলাম বা চারদিকে বর্ডার কালার চলে আসলো। তারপরে এখান থেকে আমরা যে ম্যাক্সিমাইজ দিলে এই যে ম্যাক্সিমাইজ হয়ে গেল, এগুলো আপনি একটা ক্লিক করলে বুঝতে পারবেন এটা তো চার্ট আপনার কি স্টাইলের বিষয়। তারপরে গ্যাস তো আমরা আগে দেখলাম, তারপর আছে কি চার্ট অ্যান্ড এক্সেস টাইটেল, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে চার্ট অ্যান্ড এক্সেস টাইটেলের মধ্যে এখান থেকে আপনি চার্টের মধ্যে আপনি কি টাইটেল দিতে পারেন, তো আমরা টাইটেলের মধ্যে আপনি কি টাইটেল লিখবেন, তাহলে এখানে আমরা ধরুন দিলাম কি পারফরম্যান্স এন্ড স্কিল, ধরুন এখানে আমরা দিলাম পারফরম্যান্স এন্ড আমরা কি দিলাম স্কিল, বাস একটা কিছু লিখলাম। এখন আপনাদের আপনার মতো করে কি লেখা দরকার সেটা লিখবেন, বাস এটা লেখার পরে এখন আপনি এই যে লেখলেন টাইটেলটা, আপনার চারটা টাইটেল লেখলেন, লেখার পরে এখানে আপনি ধরুন এটা ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা কি ফন্ট দিবেন, তারপর এটা ফন্টের সাইজ করতে দিবেন, তারপর এটা বোল্ড ইটালি, তারপর এটা সেন্টার নিতে পারেন, তারপর আপনার এটার জন্য একটা আলাদা কালার সেট করতে পারেন। তো এটার জন্য আপনি কি কালার দিবেন সেটা আপনি দিয়ে দিবেন, এই যে আমরা কালার দিলাম। তো এই কাজগুলো এখানে করতে পারেন আপনারা টাইটেলের জন্য। তো টাইটেলের পরে এখন চাইলে আপনার সেমভাবে সাবটাইটেলও দিতে পারেন, আমরা সাবটাইটেল দিলাম, সাবটাইটেল আপনি কি লিখবেন সেটা আপনি এখানে লিখে নেবেন। বাস সাবটাইটেল লেখার পর সাবটাইটেল চলে আসছে, সেমভাবে সাবটাইটেলের জন্য আপনার ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ, তারপর আপনার বোল্ড ইটালি, তারপর এখান থেকে সেন্টার নিতে পারেন, তারপর এটার জন্য আপনি এখানে কি করতে পারেন কালার দিতে পারেন। বাস এই যে আমরা দিয়ে দিলাম, বাস এখান থেকে এই যে আপনারা এখান থেকে কি করতে পারেন আপনি এই কাজগুলো করতে পারেন। তাহলে আমরা চার্ট এক্সেস টাইটেল থেকে আমাদের এই চার্টের মধ্যে গ্যাস বা স্পিডোমিটার চার্টের মধ্যে আমরা টাইটেল সাবটাইটেল ইউজ করতে পারি। তাহলে যে আমরা এই বিষয়গুলো দেখলাম, এখান থেকে এইভাবে আমরা কি আমাদের এই যে গ্যাস বা স্পিডোমিটার চার্টের আমরা কাস্টমাইজের কাজগুলো করতে পারি। তারপরে সেটআপে আপনার সেটআপের কাজগুলো করতে পারেন। তো সেটআপ থেকে এখানে ধরুন আমাদের কি কোন জায়গা থেকে দেওয়া আছে, এখানে ডেটা রেঞ্জ দেওয়া আছে A1 আর দেওয়া আছে কি এখানে B2। এখন যদি মনে করেন আপনি এখানে আপনার রেঞ্জটা মনে করেন কমাই দিবেন, তাহলে কমাইতে পারেন। এখানে ধরুন আপনি যদি মনে করেন এখানে এই যে B2 এর জায়গায় আপনি কি দিবেন B1 রাখবেন, মানে নিচেরটা স্কেলে রাখবেন না, নিচেরটা রাখবেন না। তাহলে আপনি যদি এখানে এই যে B2 যদি আছে আপনি যদি দিয়ে দেন এখানে B2 এর জায়গায় B1 দেন শুধু, তাহলে উপরটা থাকবে। আমরা বিষয়টা দেখি, 2 এর জায়গায় আমি 2 বাদ দিয়ে 1 দিলাম, শুধু খেলে একটা আছে, এই মানে এটা পরেরটা চলে গেছে 1 দেওয়াতে। আমরা আবার আন্ডার করে নিয়ে আসি, এই যে আবার চলে আসলো। তারপরে এখান থেকে যে আপনারা কি করতে পারেন রেঞ্জ অ্যাড অ্যানাদার রেঞ্জ, আপনি অন্য কোনো রেঞ্জ অ্যাড করতে পারেন, চাইলে আগের রেঞ্জগুলো ডিলিট করে দিতে পারেন। তো এই কাজগুলো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। তারপর এখানে লেভেলের মধ্যে কি দেওয়া আছে A1 থেকে A2, তো লেভেল দেওয়া আছে এখানে। আমরা যদি এখানে যাই, যার পরে আমরা লেভেল এখান থেকে রিমুভ করতে পারি, এই যে অপশন দেওয়া আছে। আমরা এগ্রিগেটে যাই, এগ্রিগেটে কোনো অপশন এখানে নাই। তারপর আমরা চাইলে ভ্যালু যেটা আছে B1 থেকে B2, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখান থেকে যাই ভ্যালু চাইলে রিমুভ করতে পারি। তারপর এখানে সুইচ রো কলাম আমরা এখানে ক্লিক করি, আমাদের এখানে রো কলাম সুইচের অপশন, এখানে আমরা আবার টিক মার্ক উঠাই দিই, তাহলে এই যেখানে আবার এটা আসা করলো, তাহলে এটা আপনার দিলে এই ধরুন আপনার চলে গেলো, আবার আমরা দিই আবার আসা করলো। তো এইভাবে বিষয়গুলো ধরুন এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখবেন যেগুলো আপনারা বাস এইভাবে এখান থেকে আপনাদের যেখানে গ্যাস বা স্পিডোমিটার চার্ট বা গ্রাফটা তৈরি করবেন সেটা আপনার নিজের মতো করে এখানে আপনার সেট আপ করে নিতে পারেন। এখানে তৈরি করার পর সেট আপ হয়, সেটা আপনার চাইলে এখান থেকে নিজের মতো করে আবার এই সেট আপটা এখান থেকে আপনারা নিজের মতো করে চেঞ্জ করে বা কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর এখান থেকে তো আমরা অলরেডি এখানে কাস্টমাইজের অন্যান্য বিষয়গুলো দেখলাম, তো এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই যে ধরনের ডাটা ফরম্যাট বা যে বিষয়ের উপর আমরা এখানে গ্যাস বা আমরা দেখেন স্পিডোমিটার চার্ট বা গ্রাফ তৈরি করব, তো সেটা কীভাবে তৈরি করতে সেটা আমরা দেখলাম। পাশাপাশি আমাদের সেই গ্যাস বা স্পিডোমিটার চার্ট কীভাবে সেট আপ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখান থেকে আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট সেট আপ অ্যান্ড কাস্টমাইজ গ্যাস অর স্পিডোমিটার চার্ট অর গ্রাফ ইন গুগল শিট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
থ্যাংকস এভরিবডি।